আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আমগুলো রাতে কেটে সারা রাত্র ভিজিয়ে রেখেছিলাম, যার কারণে কষে পানিটা কালো হয়ে গেছে। পরিষ্কার পানি দিয়ে আমগুলো আবার ধুয়ে নিব। আসলে গ্রীষ্মকালটা আসলেই কাঁচা আমের একটা ধুম পড়ে। যেমন শীতকাল আসলে পিঠার প্রতিটা ঘরে ঘরে পিঠার একটা আমেজ থাকে, তেমনি কাঁচা আমটা যখন বের হয় তখন প্রতিটা ঘরে ধনী গরিব সবাই মোটামুটি কম বেশি ভালো মন্দ আচার দিয়ে থাকেন। সবারই কাঁচা আমের এই আচারটা অনেক পছন্দ, সবাই খান, যে যেভাবে পারেন, যার যেভাবে ভালো লাগে সবাই খায়। তো আমারও তেমন ব্যতিক্রম না, আমারও ভালো লাগে। আমিও কিছু আচার তৈরি করে স্টোর করে রাখি সারা বছর খাওয়ার জন্য। এই আমটা ভালো করে ধোয়া হইলো, এখন আমি সিদ্ধ করে একটা চালনিতে ছেঁকে পানিটা ছেঁকে নিব। ছাঁকা হলে তারপরে এটাকে আরেকটা চালন দিয়ে একটু চেলে নিতে নিব, কারণ এটা ভালো করে না চেলে নিলে তেমন টেস্টটা পাওয়া যায় না মাংসের থেকে। চালতে হবে, মাস্ট বি। আপনারা ভালো করে চেলে, যে যেটা দেহ ভালো করে চেলে দেন ওটা দিবেন। এই তো আমার চালা শেষ। এখন আমি এটা একটা ফ্রাই প্যানে দিয়ে চুলাতে বসাই দিলাম। এ পর্যায়ে এসে আমার অনেক আনন্দ লাগছে, কারণ এই যে দেখেন আমার লবণটার মধ্যে আয়োডিন ছিল। যাই হোক, আমি বিট লবণ দিলাম একটু, তারপরে একটু হোয়াইট ভিনেগার দিলাম, কারণ ভিনেগারটা দিলে জিনিসটা ভালো থাকে, অনেক দিন ফাঙ্কাস পড়ে না। তো এটা ভালো করে জাল দিয়ে নিব, অনেকটা জাল হইব। এখন আমি যে পাত্রে দিব ওই পাত্রে একটু সরিষার তেল দিয়ে মেখে নিব, কারণ সরিষার তেলটা দিলে কি হয়, পরে এটা ইজিলি উঠে যায়। আর তেলটা না দিলে আপনার এটা ছিঁড়ে ছিঁড়ে যায়, ওঠাতে অনেক কষ্ট হয়। তাই যে পাত্রে দিবেন শুকা একটু তেল মেখে নেবেন। তেলটা দিয়ে তারপর ভালো করে ছড়াইয়া দিবেন, চারো সাইড সমান যেন থাকে, উঁচা নিচে না থাকে, দিয়ে রোদ্রে দিয়ে দিবেন। শুকানোর পর জাস্ট এটার লুকটা দেখেন, যেই কোনো মানুষের খাইতে ইচ্ছা করবে। আমার মতো এভাবে কাচের বয়মে সংরক্ষণ করে রাখবেন, সারা বছর খেতে পারবেন। আল্লাহ হাফেজ।